হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নট গেটের ট্রুথ টেবিল ভেরিফাই করতে হয়। তো নট গেটের আইসিটার নাম হচ্ছে 7404 তো এই আইসিটার ভিতরে 6টা নট গেট আছে। তো এই আইসিটার ভিতরে আমরা যদি দেখাই তাহলে ঠিক আগের মতোই 14 নম্বর পিন হচ্ছে ভিসিসি, এখানে পজিটিভ 5 ভোল্ট দিতে হয়। আর 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড। 1 নম্বর হচ্ছে ইনপুট, 2 নম্বর আউটপুট, 3 নম্বর ইনপুট, 4 নম্বর আউটপুট, 5 নম্বর ইনপুট, 6 নম্বর আউটপুট। ঠিক একইভাবে 13 নম্বর ইনপুট, 12 নম্বর আউটপুট, 11 নম্বর ইনপুট, 10 নম্বর আউটপুট, 9 নম্বর ইনপুট, 8 নম্বর আউটপুট, এইভাবে 6টা গেট আছে। তো এই 6টা গেটের যে কোনো একটা গেটের মাধ্যমে আমরা ট্রুথ টেবিল ভেরিফাই করলেই হয়ে যাবে। তো এর জন্য আমাদের যেই কম্পোনেন্টগুলো লাগবে আগের মতোই, একটা ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, একটা রেজিস্টর, 10K রেজিস্টর, কিছু ওয়্যার লাগবে, আর আইসি 7404 আইসি। তো এখন আমরা দেখি যে কিভাবে এই ট্রুথ টেবিলটা ভেরিফাই করা যায়। তো এখন আমি এই যে ব্রেডবোর্ডে আইসিটাকে রিপ্লেস করছি। ব্রেডবোর্ডে আইসিটাকে যদি রিপ্লেস করি, এই তো ব্রেডবোর্ডে আইসিটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে 14 নম্বর পিন পজিটিভ আর 7 নম্বর পিনটাকে নেগেটিভ। আরো একটা গ্রাউন্ড এই পাশে আগের মতো করে নিয়ে নিই, যাতে রেজিস্টর লাগাতে সুবিধা হয়। নম্বর ছিল ইনপুট আর 2 নম্বর ছিল আউটপুট। এখানে যদি আমি একটা এলইডি লাগাই, তো এখন আমরা দেখি ব্যাটারির সাথে কানেক্ট করছি। তো আমরা জানি নট গেটের ট্রুথ টেবিলে হচ্ছে দেখা যায় যে যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে হচ্ছে 1, আর আউটপুট 1 হইলে ইনপুট 0। তো এখন ইনপুট 0 অবস্থায় আছে, কাজে আউটপুট হচ্ছে 1। তো এখন যদি আমরা আউটপুটটাকে 1, ইনপুটটাকে 1 করি, তাহলে দেখি আউটপুটের কোনো চেঞ্জ আসে কি না। তাহলে এই যে আমরা হচ্ছে ইনপুটটাকে এখন 1 করে দিলাম, আউটপুট 0। তাহলে এই যে নট গেটের হচ্ছে আমার সার্কিট ভেরিফাই হয়ে গেল নট গেটের আইসি দিয়ে। এই আবার 0 করলে 1 আর 1 করলে 0। তো ধরো তোমাকে হচ্ছে এমন একটা সার্কিট ডিজাইন করতে বলা হলো, যখন দরজা বন্ধ থাকবে তখন বাল্ব বন্ধ থাকবে, আর যখন খুলবে তখন জ্বলবে। তাহলে খোলা মানে কত? 0, 0 থাকলে হচ্ছে 1 আর 1 থাকলে 0। তো সেইটা নট গেট দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এটাই হচ্ছে এর বাস্তব প্রয়োগ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।